আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এটা ছিল কিশোরগঞ্জেরই আরেকটি ব্লগ। সেদিন ভাইয়া, আমি, আম্মু, ছোট ভাইয়া, যেমনই আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে এবং সাথে একটা রেস্টুরেন্টে। এখানে কয়েকটা নতুন রেস্টুরেন্ট হয়েছে রুফটপে, যেগুলো আসলে অনেক সুন্দর। আর আমরা আসলে সন্ধ্যার পরের যে ভিউটা সেটা উপভোগ করার জন্যই গিয়েছিলাম এখানে। সন্ধ্যার পরে ভিউটা এখানে অনেক সুন্দর লাগে। এখানে পৌঁছেই আমার অনেক ভালো লাগলো। ভাইয়াকে বলতেছিলাম যে তোদের এখানে নতুন কি রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে চল। ওর ভাইয়া বলল যে এই যে রিজিক রেস্টুরেন্ট, এটা নতুন হয়েছে, এখানে ডেকোরেশনটা অনেক ভালো। পরে এসে দেখলাম আসলেই সত্যি ডেকোরেশনটা দেখেই আসলে মনটা ভালো হয়ে যায়, এমন একটা ব্যাপার। এই যে এখানে ওরা খুব সুন্দরভাবে লাইটিং প্লাস ডেকোরেশনটা করছে গাছপালা দিয়ে, আমার তো খুবই ভালো লাগছে। তারপর এই যে আমার মেয়ে দেখতেছিল যে মাম্মি দেখো কতগুলো লাইটিং, কালার দেখতেছিল যে ইয়েলো কালার, গ্রিন কালার, এগুলো বলতেছিল। তারপর ওয়েটার আসার পরে আমরা খাবার অর্ডার করতেছিলাম, কে কোনটা খাবে সেটা নিয়ে ডিসিশন নিচ্ছিলাম। আমার ছোট ভাইয়া আসলে ওর আবদারেই আসা, ও হচ্ছে এই ধরনের ফাস্টফুডের খাবারগুলো বেশ পছন্দ করে খেতে। ও হচ্ছে বার্গার, পিৎজা, তারপরে চিকেন ফ্রাই, এগুলো বলতেই পাগল। এখন ওকেই বলতেছিলাম ভাইয়া তুমি কোনটা খাবে। এই যে আমার বড় ভাইয়া, ও বলতেছিল যে তুমি কোনটা খাবা সিলেক্ট করার জন্য। তারপর অর্ডার দেওয়ার পরে তারা মামু ভাগ্নি তারা মিলে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিল, ছবি তুলতেছিল। তারপর আমাদের খাবার চলে আসলো, খাবার দেখেই আসলে মন ভরে গেল, খাবারটা দেখতেই অনেক ভালো লাগতেছিল। তারপর ভাইয়ারা সবাই খাওয়া শুরু করলো, আমি একটু ভিডিও করতেছিলাম খাবারের। আমার মেয়েটা মাশাআল্লাহ সবার খাওয়া দেখে দেখে এখন খাওয়া শিখছে। ও এখন বাহিরে গেলে রেস্টুরেন্টে খেতে পারে আমাদের সাথে। এখন সে একা একা খাবে, একা একা আলাদা চেয়ারে বসবে। এই সবাই মিলে খাওয়াটা অনেক এনজয় করতেছিলাম। এখানে খাবারটাও অনেক ভালো এবং কোয়ান্টিটিও ভালোই দেয়, প্রাইস হিসেবে বেশ ভালোই। এই যে আমার সোনামণিটা মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। সে আগে একটা সময় তাকে খাওয়া দাওয়া করাতে আমার অনেক কষ্ট হয়েছে, এখন সে মোটামুটি একটু খাওয়া শিখেছে সবার খাওয়া দেখতে দেখতে। তারপরে এখানে আমি একটা লাচ্ছি নিলাম, তারপরে আম্মুরা কোল্ড কফি নিয়েছিল, এগুলো খাইলাম, খাইতেছিলাম, গল্প করতেছিলাম। এদিক থেকে আমার মেয়ে মেনু কার্ড নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, বলতেছে মাম্মি তুমি একটু স্টাইল করো, আমি তোমার ছবি তুলে দিই। সে হাতে কোনো কিছু পেলেই ক্যামেরাম্যান হয়ে যায়, আর সামনে যে থাকে তাকে পোজ দিতে বলে, স্টাইল করতে বলে, সে দেখায় দেয় যে কিভাবে স্টাইল করতে হবে। আমি ওর সঙ্গে একটু সময় দিচ্ছিলাম, ওর সঙ্গে মজা করতেছিলাম, যেটা বলতেছিল সেটা করতেছিলাম। ওর বুবুও ওর সঙ্গে তাল দিচ্ছিল। তারপর আমরা অনেকক্ষণ গল্পগুজব করে এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। চলে যাওয়ার সময় হয়ে গেছে, রাতও হয়ে গিয়েছিল প্রায় 9:30-10টার কাছাকাছি। বাহিরে এসে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ উপভোগ করতেছিলাম, কারণ অনেক বাতাস হচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল বাহিরের ওয়েদারটাও। আজকের মতো ভালো থাকবেন সবাই।